প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন উচ্চতর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইশরাফুল হোসেন। উচ্চতর গণিত তোমরা যারা বিজ্ঞান শাখায় আছো তাদের জন্য এই বিষয় উচ্চতর গণিত। দেখো, এই উচ্চতর গণিতে আজকে আমরা বীজগাণিতিক রাশি অধ্যায় 2 এখানে আমরা আলোচনা করব। দেখো, বহুপদী ও ভাগশেষ উপপাদ্য। বহুপদী এবং ভাগশেষ উপপাদ্য কি এটা আমরা আজকে জানার চেষ্টা করব। দেখো, বহুপদীটা কি? বহুপদী দেখো, আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখব। একটা বীজগণিতিক রাশি লিখব। দেখো, এ লিখলে এটাও একটা পদ আছে, এটা একটা রাশি। আর একটা দেখো, আমরা লিখতে পারি ax + b, এটা একটা বহুপদী। আর একটা দেখো, আমরা ax² + bx + c আর একটা রাশি। এই রাশিগুলো দেখো, এখানে একটা পদ আছে, এখানে দুইটা পদ আছে, এখানে তিনটা পদ আছে, এরকম একাধিক পদ থাকবে। এবং এখানে দেখো একটা করে চলক আছে, x চলক। এখানে মনে হচ্ছে x নাই, কিন্তু এর ভিতরে x ছিল, কিন্তু এটা উচ্চ অবস্থায় আছে। দেখো, এই পদগুলো সব cx⁴p এই আকারের সংখ্যা। দেখো, এখানে a আছে, এখানে c তে আমরা যদি a বসিয়ে দিই, দেখো x, এখানে p আছে, এটা ঘাত। এই পদের জন্য দেখো এখানে 0 আছে। আর আমরা জানি x⁴ = 1, এখানে a * 1 = দেখো a। তার মানে এখানে cx⁴p আকারে, এটা cx⁴p আকারে আছে। এখানে দেখো, এটা আমরা পাবো ax⁴p আকারে হয় কিনা। দেখো, এখানে cx, c এর মান a বসালাম, এখানে x এর পাওয়ার এখানে 1, তাহলে দেখো ax। এবং এখানে আরেকটা পদ b এর ক্ষেত্রে ঠিক একই রকম, এটা যেভাবে আছে এটা b আছে, এখানেও একটা cx⁴p আকারের পদ। এখানে আছে যেমন একটা আছে, এখানে একাধিক আছে। এবং এখানে দেখো আরো বেশি, এখানে দুইটা, এখানে আছে তিনটা পদ। এবং প্রত্যেকটা পদ cx⁴p আকারে আছে। এটাও আছে cx⁴p, এটাও হবে cx⁴p আকারে। আমরা দেখলাম, দেখো a যেমন আছে, এখানে এই জায়গায় এই cটা আছে cx⁴p আকারে। এরকম যদি কোনো পদ, এক বা একাধিক পদ যুক্ত রাশি যদি cx⁴p আকারের হয়, তাহলে এটাকে বলা হবে বহুপদী। এখানে দেখো চলক আছে, একটা চলক, শুধুমাত্র x চলক। আর আমরা আগেই জানি যে চলকটা কি? চলক হচ্ছে এই মানটা পরিবর্তনশীল, আর চলকের সাথে যেটা আছে এটা হচ্ছে ধ্রুব সংখ্যা। তাই এখানে আমরা দেখতে পারি cx⁴p, এটা যদি আমরা ধরি, তাহলে এইটা দেখো, এটা আমরা পেলাম চলক। এইটা দেখো, এটা হচ্ছে ধ্রুবক। আর এটা হচ্ছে আমাদের ঘাত, বা এটাকে বলা হয় মাত্রা। এই রাশিটা হচ্ছে মাত্রা p। p যেটা আছে, p এর মান অবশ্যই হবে 0 অথবা 0 থেকে বড়। এটা হবে
অবশ্যই অঋণাত্মক, খেয়াল রাখতে হবে অঋণাত্মক। আমরা এখানে দেখো 0 বসিয়েছি, এরপরে এখানে যেমন আমরা 1 বসালাম, এরকম p এর মান অঋণাত্মক, 0 বা 0 থেকে বড় সংখ্যা হবে এবং এটা অখণ্ড সংখ্যা। তাহলে আমরা একটা বীজগাণিতিক রাশিতে যদি cx⁴p আকারে পাই, তাহলে ওটাকে আমরা বলবো বীজগাণিতিক বহুপদী। এখানে আমরা যেটা আলোচনা করলাম, এখানে দেখো এক চলক বিশিষ্ট, ঠিক একই রকম আমরা যদি এরকম একটা রাশি লিখি 2x + 3y - 1, দেখো এখানে চলক আছে দুইটা, তাহলে এটা x একটা চলক, y আর একটা চলক, এটা চলক। তাহলে আমরা এখানে কয়টা চলক পাই? দুটা চলক। এরকম একটা রাশিতে যদি দুটা চলক থাকে তাহলে এটা দুই চলক বিশিষ্ট বহুপদী। যদি x y z তিনটা যদি চলক থাকে তাহলে সেটাকে বলা হবে তিন চলক বিশিষ্ট বহুপদী। তাহলে আমরা দেখলাম এখানে বহুপদী এক চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট, তিন চলক বিশিষ্ট, এবং এই দুই চলক বিশিষ্ট যে বহুপদী আছে এটার আকারটা হবে, দেখো এটার আকার হবে cx⁴p y⁴q। দেখো এখানে c এটা ধ্রুব সংখ্যা বা ধ্রুবক, x চলকের ঘাত হচ্ছে p আর y চলকের ঘাত হচ্ছে q। এবং এখানে এই দুই চলক বিশিষ্ট যদি রাশি হয় বহুপদী, তাহলে এখানে এর মাত্রাটা হবে এই p + q, এটা হবে এদের মাত্রা। দুই চলক বিশিষ্ট যদি হয় x এর ঘাত এবং y এর ঘাত দুটো যোগ করলে যা হবে সেটা হবে এই রাশির মাত্রা। ঠিক একই রকম যদি তিন চলক হয় তখন x y z থাকবে, এবং x y z তখন এখানে তিনটা পাওয়ার থাকবে, এই তিনটা পাওয়ার যোগ করলে তার ওই রাশির মাত্রাটা আমরা পেয়ে যাব। এবার দেখো এখানে আমরা একটা বহুপদী লিখেছি। দেখো এই বহুপদীতে দেখো চলক কয়টা আছে? শুধুমাত্র x আছে, তার মানে এটা এক চলক বিশিষ্ট বহুপদী। এই বহুপদীর মধ্যে এই বহুপদী মাত্রা কত হবে? এখানে এর মুখ্য সহগ বা সহগ কোনটা হবে আমরা এই জিনিসগুলো জেনে নিব। দেখো এই রাশিতে x এর চলক যেটা আছে আমরা জানি এটা কি cx⁴p, p হচ্ছে ঘাত। এই রাশিতে দেখো ঘাত এখানে কত আছে? 6, এখানে কত? 5 আছে, এখানে আছে 4, এখানে আছে 1, এখানে আছে 0। একটা রাশিতে যদি এই মাত্রাগুলো মানে ঘাত যত থাকবে তার মধ্যে সবচেয়ে বড় বা সর্বোচ্চ যে ঘাত হবে এই রাশির মাত্রা হবে তত। এই রাশিতে আছে সর্বোচ্চ ঘাত কত? 6, তার মানে এই রাশির মাত্রা হচ্ছে 6, তার মানে এটা হবে মাত্রা। আমরা এখানে লিখব মাত্রা কত? এই রাশিতে মাত্রা হচ্ছে, রাশিটিতে মাত্রা হচ্ছে 6। আবার দেখো এই যে সর্বোচ্চ যে ঘাত আছে এটার সাথে এই পুরা পদটাকে বলা হবে মুখ্য পদ। তার মানে রাশিটার মুখ্য পদ কত? মুখ্য পদ আমাদের 2x⁴6, এটা হচ্ছে মুখ্য পদ। আর এই মুখ্য পদের সাথে যে সহগটা থাকবে এটাকে বলা হবে মুখ্য সহগ। মুখ্য সহগ = 2। এখানে মুখ্য সহগ হচ্ছে 2।
2। তাহলে একটা রাশিতে যখন আমরা দেখব সর্বোচ্চ ঘাত যত, ওই রাশিটার মাত্রা তত, আর সর্বোচ্চ ঘাতের যে পদটা থাকবে এটাকে বলা হয় মুখ্য পদ, আর এর সঙ্গে যে সহগ থাকবে এটা হচ্ছে মুখ্য সহগ। আর এই রাশিতে দেখো যেটাতে চলক থাকবে না এটা হচ্ছে ধ্রুবপদ। ধ্রুবপদ কত? ধ্রুবপদ হচ্ছে 5। আমাদের যেখানে চলক থাকবে না এই পদটাকে বলা হবে ধ্রুবপদ। ঠিক আছে, তাহলে আমরা এক চলকে যেমন পেলাম, এরকম দুই চলক যদি হয়, দুই চলকের ক্ষেত্রে আমরা এখানে x এবং y যদি থাকে, আমরা আগে দেখলাম যে x এবং y এর সহগ মানে এই মাত্রা যেটা আছে বা ঘাত যোগ করব, যোগ করলে যে মানটা পাবো সেটাই হবে ওই রাশির মাত্রা। এবার দেখো আমরা ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করব। ভাগশেষ উপপাদ্যটা কি? আমরা এইমাত্র আলোচনা করলাম বহুপদী, বীজগাণিতিক বহুপদী। এই বীজগাণিতিক বহুপদী দেখো, যদি p of x ধনাত্মক মাত্রার বহুপদী, আমরা যে বহুপদী এক চলক দুই চলক বিশিষ্ট বহুপদী আলোচনা করলাম, এগুলোকে সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা p of x, q of x এরকম সংক্ষিপ্ত আকারে নামকরণ করব। এখানে একটা আছে দেখো p of x ধনাত্মক মাত্রার বহুপদী, মাত্রাটা অবশ্যই হবে ধনাত্মক এবং এ একটি নির্দিষ্ট সংখ্যা। এ একটি নির্দিষ্ট সংখ্যা যদি হয় তাহলে দেখো p of x কে যদি x - a দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে p of a। এটা কিভাবে হবে আমরা একটু দেখার চেষ্টা করব। তোমরা আগে ভাগ করেছো, দেখো একটা সহজ একটা ভাগ। আমরা যদি এখানে দেখি, মনে করো 14 কে আমরা 3 দিয়ে ভাগ করব। দেখো যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 × 4 = 12, আর এখানে কত অবশিষ্ট থাকে 2। এটা হচ্ছে ভাগশেষ। এটা যেটা যে ভাগ করা হচ্ছে এটা হচ্ছে ভাজক, এটা ভাগফল, আর এটা হচ্ছে ভাজ্য। তাহলে এটা দেখো ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগফল। দেখো এটা আমরা একদম নিচ ক্লাস থেকে এই ভাগগুলো আমরা করে আসছি। এখন এই ভাগের কাজগুলি আমরা ভাগশেষ উপপাদ্যের সাথে সরাসরি আমরা কিভাবে ভাগশেষ নির্ণয় করতে পারি এটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে দেখো ভাজ্য আমরা কিভাবে পাই। এখানে ভাজ্য আমরা জানি, ভাজ্য কিভাবে পাওয়া যাবে। এখন এই ভাজক দিয়ে ভাগফলকে যদি আমরা গুণ করি, 3 × 4 = 12, তার মানে ভাজক গুণ ভাগফল, এর সঙ্গে কত 2 যোগ করতে হবে, তাহলে আমরা 14 পাবো। তারপর 2, এটা হচ্ছে ভাগশেষ যোগ ভাগশেষ। তো ভাজ্য = ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা আমরা আগে থেকে জানি, তোমরা সবাই জানো। দেখো এখন আমরা এই ভাজ্যটাকে, ভাজ্য বহুপদী, আমরা এটাকে p of x ধরে নিলাম, আর যেটা ধরে ভাগ করা হচ্ছে এটা হচ্ছে ভাজক, এটাকে আমরা x - a, এটা হচ্ছে ভাজক, আর ভাগফল এটাকে আমরা, এটা p of x, এটা আমরা যদি q of x ধরে নিই, আর ভাগশেষ রিমাইন্ডার r দ্বারা যদি প্রকাশ করি, তাহলে আমাদের এই সমীকরণটা কি রকম দাঁড়ায় দেখো। আমরা এখানে লিখি ভাজ্য = ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ।
তাহলে আমরা এই সমীকরণটা পেয়ে যাই। দেখো আমরা যেটা লিখেছি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটাই কিন্তু আমরা লিখলাম p of x equal to x minus a into q of x plus r। আমরা এখন এই r এর মান বের করব, r এর মান আমাদের p of a হয় কিনা সেটা দেখো। আমরা এখন এই চলক x এর পরিবর্তে x equal to a বসিয়ে পাই কি পাবো দেখো, আমরা এই x এর পরিবর্তে আমরা লিখব p of a equal to x এর পরিবর্তে লিখব a minus a into q of a plus r। a থেকে a চলে গেলে এখানে কেটে যায় 0 0 into q of a plus r। তাহলে এটা 0 দিয়ে গুণ করলে কত 0 হবে equal to 0 plus r। অতএব p of a equal to আমরা পাই কত r। তাহলে এখানে ভাগশেষ r equal to আমরা পাই p of a। তাহলে এখানে দেখো p of x কে x minus a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of a। তাহলে আমরা ভাগশেষ r ছিল আমরা r দ্বারা প্রকাশ করছি, এই r এর মান পেলাম কত p of a। তাহলে আমরা এখন এটা সবসময় মনে রাখার চেষ্টা করব যে p of x একটা বহুপদী যদি হয় p of x কে x minus a আকারের একটা বহুপদী দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে p of a। এইভাবে আমরা যে কোনো একটা বহুপদী যদি আমরা এরকম লিখি p of x equal to 2x square plus 5x plus 2, এখানে আমরা দেখো এটাকে যদি x minus a দ্বারা ভাগ করা হয় ভাগশেষ কত হবে x minus a দ্বারা যদি ভাগ করা হয় এত দ্বারা ভাগ করলে ভাগশেষ p of a। তাহলে আমরা এখান থেকে যদি p of a এর মান বের করি তাহলে আমরা ভাগশেষ পেয়ে যাব। দেখো এটাতে p of a equal to যদি আমাদের এখানে x minus 2 দ্বারা যদি ভাগ করি, দেখো x minus 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে x minus 2। তাহলে আমাদের এখানে p of 2 হবে 2 দিয়ে যদি আমরা মান বের করি তাহলে দেখো 2 into 2 square plus 5 into 2 plus 2। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে এটা হবে ভাগশেষ। ঠিক একই রকম যদি এটাকে আমরা x minus 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে 3 বসাবো, যদি x plus 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা minus 2 বসাবো। এইভাবে আমরা যদি মান বের করি তাহলে আমরা ভাগশেষ সরাসরি পেয়ে যাব। তো তোমরা এই ভাগশেষ উপপাদ্যটা ভালো করে দেখে নেবে এবং আগামী ক্লাসে আমরা এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে একটা বহুপদী থেকে ভাগশেষ নির্ণয় করা যায় এটা আমরা আগামী ক্লাসে এটা শেখার চেষ্টা করব এবং ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা ভাগশেষ নির্ণয় করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।